আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রতিবর্ষের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, সালোক সংশ্লেষ কার্যবর্ণালী হল বর্ণালীর নীল ও লাল অংশ, কমলা ও বেগুনি অংশ, লাল ও সবুজ অংশ, নীল ও সবুজ অংশ, তবে নীল ও লাল অংশ। প্রশ্ন, সপুষ্পক পূর্ণ মৃতজীবী হল মনোট্রোপা অ্যাগারিকাস, আম গাছ না লাইকেন, তবে মনোট্রোপা। প্রশ্ন, স্পাইরাকল দেখা যায় যে প্রাণীতে, সেটি হলো ফড়িং, অ্যামিবা, সেপিয়া যোগ, উত্তরে ফড়িং। প্রশ্ন, পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে এমজি, সিএ, কে না এফি, উত্তরে কে। প্রশ্ন, সুস্থ মানুষের স্বাভাবিক হৃদস্পন্দন কোনটি তা চিহ্নিত করো। মিনিটে 85 বার, মিনিটে 89 বার, মিনিটে 72 বার, মিনিটে 76 বার, উত্তরে মিনিটে 72 বার। প্রশ্ন, যে উৎসেচক সন্ধান প্রক্রিয়া ঘটায় সেটি হলো জাইলেম, পেকটেজ, মোনাসাইড, মল্টেজ, দ্রবে জাইলেম। প্রশ্ন, রক্তে আরবিসি এর পরিমাণ বেড়ে যাওয়াকে বলে লিউকোমিয়া, পলিসাইথেমিয়া, অ্যানিমিয়া, পরপিউরা, উত্তরে পলিসাইথেমিয়া। পরে 2 থেকে রয়েছে একটি বাক্য যে কোনো দুটি প্রতিবর্ষের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, প্রাণীকোষে সালোক সংশ্লেষ হয় না কেন, উত্তরে প্রাণীকোষে ক্লোরোফিল না থাকায় সালোক সংশ্লেষ হয় না। প্রশ্ন, কোন খনিজ মৌলটি ক্লোরোফিল সংগঠনের প্রয়োজন, উত্তরে ম্যাগনেসিয়াম। প্রশ্ন, কোন কোষ দ্বারা পত্ররন্ধ্র বেষ্টিত থাকে, উত্তরে রক্ষী কোষ দ্বারা। প্রশ্ন, তরু ক্ষীর কোথায় পাওয়া যেতে হয়, বট, আকন্দ, রবার ইত্যাদি গাছে ক্ষীর নালীতে পাওয়া যায় তরু ক্ষীর। শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি প্রতিবর্ষের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, উদ্ভিদের খাদ্য পরিবহন করে ড্যাশ, উত্তরে ফ্লোয়েম। প্রশ্ন, শ্বসন প্রক্রিয়ায় মোট ড্যাশ অণু এটিপি উৎপন্ন হতে হবে 38। প্রশ্ন, লসিকা এক প্রকারের ড্যাশ, উত্তরে তরল যোগ করা। প্রশ্ন, বৃক্ষীয় নালিকার ইউ আকৃতির অংশটিকে বলা হয়, উত্তরে হেনরির লুপ। পরে 4 দাগে সঠিক বাক্যের বেলায় টিক আর ভুল বাক্যের বেলায় ক্রস চিহ্ন দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। প্রথম, সিগনলের মাধ্যমে রসের উৎসেচন ঘটে, উত্তরে ভুল, তাহলে আমরা ক্রস চিহ্ন দেব। প্রশ্ন, ব্যাপনের হার পদার্থের আণবিক গুরুত্বের বর্গমূলের সমানুপাতিক, উত্তরে ভুল, তাহলে আমরা ক্রস চিহ্ন দেব। পতঙ্গের শ্বাসরঞ্জকবিহীন বর্ণহীন রক্তকে হিমোলিম বলে, উত্তরে ঠিক, তাহলে আমরা ঠিক চিহ্ন দেব। প্রশ্ন, সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়ার নাম ইউগ্লিনা, উত্তরে ভুল, তাহলে আমরা ক্রস চিহ্ন দেব। পাতে থাকে রয়েছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। এই স্তম্ভে রয়েছে নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ লাইকেন, ম্যালেরিয়া, পাকস্থলী। আর বি স্তম্ভে রয়েছে মিথজীবী, হাইড্রোক্লোরিক অ্যাসিড, গাঁদ, কুইনাইন, ট্রাকিয়া। নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ হবে গদ, লাইকেন হবে মিথজীবী, ম্যালেরিয়া হবে কুইনাইন, পাকস্থলী হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ভালো করে দেখে নাও। 6 থেকে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি প্রতিবর্ষের মান 2 করে 2 × 5 = 10। প্রথম, হেনরি লুপ কোথায় অবস্থিত, এর কাজ উল্লেখ করো। অবস্থান, হেনরি লুপ মেরুদণ্ডী প্রাণীর বৃক্কের মেডালা অঞ্চলে অবস্থিত। এটি নেফ্রনের বৃক্কীয় নালিকার ইউ আকৃতি বিশিষ্ট অংশ। কাজ, এই অংশে নেফ্রনের পরিশ্রুত তরলের প্রয়োজনীয় উৎপাদনের পুনঃশোষণ ঘটে। সিস্টোলিথ বলতে কী বোঝো? সিস্টোলিথ হলো ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত এক প্রকার উদ্ভিদ রেচন পদার্থ। বট, রবার প্রভৃতি গাছের পাতার ত্বকে লিথোসিস কোষের ছাদ থেকে আঙুরের থোকার মতো ঝুলন্ত অবস্থায় সিস্টোলিথ অবস্থান করে। পত্রমোচনের আগে পর্যন্ত এরা উদ্ভিদের পাতায় থাকে বলে উদ্ভিদটি বিভিন্ন খাদক প্রাণীর হাত থেকে রক্ষা পায়। অলিন্দ ও নিলয়ের মধ্যে দুটি পার্থক্য লেখো। অলিন্দ ও নিলয়ের মধ্যে দুটি পার্থক্য হলো: 1, অলিন্দ হৃৎপিণ্ডের গ্রাহক প্রকোষ্ঠ কিন্তু নিলয় হৃৎপিণ্ডের প্রেরক প্রকোষ্ঠ। অলিন্দের প্রাচীর পাতলা কিন্তু নিলয়ের প্রাচীর পুরু। ফাইব্রিনোজেন কি, তার সঙ্গে রক্ত সঞ্চালনের গুরুত্ব উল্লেখ করো। ফাইব্রিনোজেন, এটি হলো রক্তরসের একটি গ্লোবিউলিন জাতীয় প্রোটিন এবং রক্ত সঞ্চালনের অন্যতম প্রধান উপাদান। গুরুত্ব, রক্ত সঞ্চালনের সময়ে ফাইব্রিনোজেন ক্যালসিয়াম আয়নে উপস্থিতিতে থ্রাম্বিনের ক্রিয়াশীলতায় ফাইব্রিন তন্তুতে পরিণত হয়। এই ফাইব্রিন তন্তুর সমন্বয়ে গঠিত তন্তুজালে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকাগুলি আবদ্ধ হওয়ার ফলে রক্ততঞ্চন সম্পন্ন হয়। হিমোগ্লোবিনের কাজ কী? রক্তে হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিনও
কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে কার্বো অ্যামিনো হিমোগ্লোবিন গঠন করে, যথাক্রমে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহনে সাহায্য করা। 2. বাফার হিসাবে রক্তের অম্লত্ব ও ক্ষারত্বের ভারসাম্য রক্ষায় অংশ নেওয়া। 3. পিত্ত, মলমূত্র ইত্যাদির বর্ণ গঠনে অংশগ্রহণ করা। রক্ত কি, এর প্রধান উপাদানগুলো কি? রক্ত ভ্রূণের মেসেনড্রাম থেকে উৎপন্ন এক প্রকার অস্বচ্ছ লবণাক্ত সামান্য ক্ষারধর্মী তরল যোগ কলা প্রধান উপাদান। এটি রক্তরস ও 3 প্রকার রক্তকণিকা, যেমন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা নিয়ে গঠিত। পুরুষ অপেক্ষা মহিলাদের BMR কম হয় কেন? 1. মহিলাদের দেহবর সমবয়সী পুরুষের তুলনায় কম থাকে বলে তাদের BMR কম হয়। 2. মহিলাদের দেহে মেদকলার মাত্রা সমবয়সী পুরুষের তুলনায় বেশি হয়। এই কোষের বিপাক পেশী কোষের বিপাকারের তুলনায় কম। এই কারণে পুরুষ অপেক্ষা মহিলাদের BMR কম হয়। মিথজীবীয় পুষ্টি কাকে বলে? একটি উদাহরণ দাও। মিথজীবী পুষ্টি বা মিথজীবিতা, যে পুষ্টি পদ্ধতিতে দুটি ভিন্ন জীব পরস্পরের সহচর্যে বাস করে এবং একে অপরের ওপর পুষ্টি, প্রতিরক্ষা, বাসস্থান ইত্যাদির জন্য নির্ভরশীল হয়ে বেঁচে থাকে, তাকে মিথজীবীয় পুষ্টি বা মিথজীবিতা বলে। এভাবে পুষ্টি সম্পন্নকারী জীবেদের মিথজীবী বলে। উদাহরণ: ছত্রাক ও শৈবালের সমন্বয়ে গঠিত লাইকেনের পুষ্টি, মটর গাছ ও রাইজোবিয়ামের মিথজীবিতা। পরে হচ্ছে সালোক সংশ্লেষের পদ্ধতির তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো। সালোক সংশ্লেষের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। 1. শক্তির উৎস সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ পদ্ধতিতে সৌরশক্তি স্থিতিশক্তি রূপে গ্লুকোজে সজ্জিত হয়। গ্লুকোজে সজ্জিত স্থিতিশক্তি খাদ্য শৃঙ্খলের মাধ্যমে অন্যান্য জীবের দেহে প্রবাহিত হয়। সুতরাং সালোক সংশ্লেষ প্রস্তুত খাদ্যের মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি সমস্ত জীবকুলের শক্তির উৎস। খাদ্যের উৎস: সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে। গ্লুকোজ থেকে প্রোটিন, ফ্যাট ও অন্যান্য খাদ্য তৈরি হয়। তাই শাকাহারী প্রাণীরা খাদ্যের জন্য প্রত্যক্ষভাবে আর মাংসাশী প্রাণীরা খাদ্যের জন্য পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। পরের প্রশ্ন: বায়ুমণ্ডলে O2 ও CO2 এর পরিমাণের ভারসাম্য রক্ষা। জীবকুল শ্বসন প্রক্রিয়ার সমন্বয়ে O2 গ্রহণ করে এবং CO2 পরিত্যাগ করে। শুধুমাত্র শ্বসন প্রক্রিয়া চলতে থাকলে বাতাসে এটা হবে O2 এর পরিমাণ কমে যেত এবং CO2 এর পরিমাণ বেড়ে গিয়ে পরিবেশ দূষিত হতো। কিন্তু সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য বায়ুর O2 গৃহীত হয় এবং পরিবেশে O2 মুক্ত হয়, ফলে বায়ুতে O2 এবং CO2 এর ভারসাম্য বজায় থাকে। 4 দিয়ে পয়েন্ট করবে জ্বালানির উৎস। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে উদ্ভিদ মাটির নিচে চাপা পড়ার বহু বছর পরে কয়লা ও খনিজ তেলে রূপান্তরিত হয়। কয়লা ও খনিজ তেলে সঞ্চিত শক্তি হলো প্রকৃতপক্ষে অতীতকালের সালোক সংশ্লেষের মাধ্যমে আবদ্ধ সৌরশক্তি, অর্থাৎ সমস্ত জ্বালানির উৎস হলো উদ্ভিদের সালোক সংশ্লেষ। 5. মানব সভ্যতার অগ্রগতিতে ভূমিকা। উদ্ভিদ থেকে আমরা খাদ্য, কাঠ, কয়লা, বস্ত্র, রবার, কাগজ, বিভিন্ন প্রকার রং, আঠা, ভেষজ ওষুধ ইত্যাদি প্রয়োজনীয় সামগ্রী পেয়ে থাকি। সুতরাং মানব কল্যাণে এবং মানব সভ্যতার বিকাশে সালোক সংশ্লেষের অবদান অপরিসীম। দেখো, অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, বাষ্পমোচনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো এবং ক্ষতিকর দিকগুলি উল্লেখ করো। দেখো, আমি এর মুখে বলছি না, আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। 1 দিয়ে পয়েন্ট করবে রসের উৎস স্রোত। 2 দিয়ে পয়েন্ট করবে উদ্ভিদের তাপমাত্রা নিয়ন্ত্রণ। 3 দিয়ে পয়েন্ট করবে জল শোষণ। 4 দিয়ে পয়েন্ট করবে উদ্ভিদের জলের ভারসাম্য রক্ষা। পরের পয়েন্ট করবে বাষ্পমোচনের ক্ষতিকারক প্রভাব। 1 দিয়ে পয়েন্ট করবে অবনমন। 2 দিয়ে পয়েন্ট করবে গ্যাসীয় বিনিময়ে বাধা দান। 3 দিয়ে পয়েন্ট করবে জলের অপচয়। ভালো করে দেখে নাও। 8 থেকে প্রশ্ন হচ্ছে উদ্ভিদের খাদ্য সংবহন প্রক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো। ভালো করে দেখে নাও। পয়েন্ট করবে 1 দিয়ে প্রথম পর্যায়। 2 দিয়ে পয়েন্ট করবে দ্বিতীয় পর্যায়। 3 দিয়ে পয়েন্ট করবে তৃতীয় পর্যায়। অথবা এই প্রশ্ন রয়েছে জীবদেহে পুষ্টির গুরুত্ব বা তাৎপর্যগুলি আলোচনা করো। 2+3। প্রথম পয়েন্ট করবে পুষ্টি। পরের পয়েন্ট করবে পুষ্টির গুরুত্ব বা তাৎপর্য। 1 দিয়ে পয়েন্ট করবে দেহের বৃদ্ধি। 2 দিয়ে পয়েন্ট করবে ক্ষয়পূরণ। 3 দিয়ে পয়েন্ট করবে রোগ প্রতিরোধ। 4 দিয়ে পয়েন্ট করবে ভবিষ্যতের সঞ্চয়। 5 দিয়ে পয়েন্ট করবে জৈবনিক কাজের সহায়তা। পরের প্রশ্ন উদ্ভিদের রেচনপত্র ত্যাগের বিভিন্ন পদ্ধতির বিবরণ দাও। ভালো করে দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করবে বাকল মোচন। 2 দিয়ে পয়েন্ট করবে পত্র মোচন। 3 দিয়ে পয়েন্ট করবে ফল মোচন। পয়েন্ট করবে এছাড়াও অন্যান্য উদ্ভিদ রেচন পদ্ধতিগুলি হলো 1 দিয়ে পয়েন্ট করবে উপক্ষার সঞ্চয়।
2 দিয়ে পয়েন্ট করবে তরুক্ষীর নিঃসরণ। 3 দিয়ে পয়েন্ট করবে রজন নিঃসরণ। 4 দিয়ে পয়েন্ট করবে গদ নিঃসরণ। 5 দিয়ে পয়েন্ট করবে পুষ্পমোচন। 6 দিয়ে পয়েন্ট করবে জলমোচন। পরের প্রশ্ন হচ্ছে অথবা দিয়ে মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন ব্যাখ্যা করো। প্রশ্নের মান রয়েছে 5। উত্তর দেখে নাও। পয়েন্ট করবে মানুষের হৃৎপিণ্ড। 1 দিয়ে পয়েন্ট করবে হৃৎপিণ্ডের আবরণী। 2 দিয়ে পয়েন্ট করবে হৃৎপ্রাচীর। দেখে নাও হৃৎপিণ্ডের চিত্রটা। এই চিত্র তোমাদের কিন্তু আঁকতে হবে। মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র ভালো করে দেখে নাও। বেশ কয়েকটা অংশ তোমরা কিন্তু চিহ্নিত করে দেবে। 3 দিয়ে পয়েন্ট করবে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। 4 দিয়ে পয়েন্ট করবে কপাটিকা। 5 দিয়ে পয়েন্ট করবে সংযোজী রক্তবাহ। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো যখন কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে গেলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো এবং নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যায়। এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।